টাকা কেজি। হ্যাঁ, পয়সা দিয়ে কি করবেন? খাবো বাপ, পেটে খাবো বাদাম। খাবার খাবেন? আবার আমি খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। ওষুধ কেনা লাগে বাপ, আমি হাঁটতে পারতেছি না বাজান, ওষুধ না খাই। উনি কি পড়ায় দিনে আসে? জি, আমাদের বাসার কাছে বাড়ি। কি অবস্থা ওনার? ওনার খুব করুণ অবস্থা। ছেলে পেলে নাই? না, ছেলে পেলে আছে, ওই দেখে না কো। তো আজকে বাজারে কি মাছ টাছ নিবেন? মাছ তুলেছি গীতা দেই। কই সেই মাছ তুলেছেন? কই দেখে দেখে নিয়ে আসেন তো দেখি কি মাছ তুলেছে উনি। দেখে দেখে এটা এটা সবার কাছ থেকে উঠাইছেন? তো এই গুড়ি মাছ কি পছন্দ করেন না বড় মাছ পছন্দ করেন? যা মানুষ যা দেয় বাপ তাই। বড় মাছ খান না? বড় মাছ খাই পাবো কনে বাপ, পয়সা লাগে না বাপ, পয়সা পাইনি বাপ, পয়সা দেয় না কে। আজকের বাজারে কোনটা আপনি মাছ খাইতে চান দেখি, দেখান তো দেখি আপনার পছন্দ হয় কোনটা। ধরেন এটা রেখে দেন, এটা উনার, এটা উনার। হ্যাঁ ধরেন না, দেখি উনি কি মাছ খাইতে চায়। আপনি কি মাছ খাইতে চান? ইলিশ মাছ খাবেন? হ্যাঁ, খান না কতদিন? মেলা দিন খাইনি বাপ। তার মানে আপনি ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, যান যান দেখি আপনি ইলিশ মাছই খান আজকে। আজকে আমি আসছিলাম মুকুল মিয়ার বাড়ির জন্য বাজার করতে। তো এখন এই মুরব্বীর সঙ্গে দেখা হইলো, এই মুরব্বীর কথা যে বড় মাছ খাবো, টাকা কোথায় পাবো, ইলিশ মাছ খাওয়ার ওনার খুব ইচ্ছে। দেখি ওনাকে আজ ইলিশ মাছ খাওয়াইতে পারে কিনা। দেখেন কোনটা এখান কোন জায়গায় আছে, ওই যে ইলিশ মাছ ওই পাশে। এই যে আমার ভাইয়ের কাছে যান, ভাই ইলিশ মাছ আছে? আমার মুরব্বী বেটি ইলিশ মাছ খাওয়া, মাছ এগুলো পছন্দ হয়? হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? আর বাড়ি দাসুরি বাপ। দাসুরিয়া বাড়ি। আচ্ছা, মাছ তো ইট থেকে বড় নাই না? এটাই বড়। কত করে কেজি দিচ্ছেন? 1100 টাকা। 1100 টাকা কেজি। এগুলো ওজন কতখানি আছে? 400 গ্রাম সাইজ, 1100 টাকা কেজি হলে পরে এইসব মানুষগুলো তো সম্ভবই না। যাই হোক, আপনি 1 কেজি উঠান, ভালো দেখে দিবেন। হ্যাঁ, যেটা আমরা নেই আর কি সচরাচর এরকম দেখে দিবেন। স্বাদ আছে ভাই? স্বাদ আছে ইনশাআল্লাহ। আজ দিনে কিন্তু এই বাজারে আজ দেরি করা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, সারা দিনে কয় টাকা ওঠে আপনার এই ভিক্ষা করি বা মানুষের কাছ থেকে চায়? ওই 200 300। সারাদিনে 200-300 ওঠে। তাহলে আপনি এই মাছ নিয়ে, ভাই বরফ দিয়ে এই মাছ নিয়ে আর দেরি করেন না, ঠিক আছে? আপনি মাছ 1 কেজি দিয়ে দিলাম, আর এখানে আছে 500, এটা নিয়ে আপনি চলে যাবেন, মনে হয় আজকের হাজিরা আপনার, ঠিক আছে? আর হচ্ছে এইটা হচ্ছে আপনার গাড়ি ভাড়া, যেহেতু বাড়ি দাসুরিয়া, টানি চলে যাবেন এই মাছগুলো নিয়ে। 1 কেজি ইলিশ মাছ দিয়ে আর দেরি করবেন না, ঠিক আছে? এইভাবে ইলিশ মাছ কখনো কেউ আপনি কিনে দিয়েছে? না, দেই নে বাপ কেউ। আমরা তো ভিউ ব্যবসায়ী, আমরা তো ভিডিও করে খাই, ভিউ করে খাই। এই আপনাকে ভিডিও করেছি, টিয়া ইনকাম করে কোটি কোটি টাকা কামাচ্ছি, ভালো কথা। কিন্তু আপনাদের কখনো রাস্তাঘাটে ধরে এরকম ইলিশ মাছ এগুলো কিনে দিয়েছে? না, কেউ দিয়েছে? না, কেউই দেয় নাই। আমরা না হয় ভিডিও করি, দিচ্ছি, দেন আপনারা দেন, আসেন ভিডিও করেন, ভিডিও করি এভাবে দেন, সমস্যা নাই। আজকে আপনি দেখেন, আমরা যদি ভিডিও না করতাম তাহলে এই মানুষগুলোর এই কথাগুলো আপনার জীবনেও জানতে পারতেন না। আপনার বাড়ির কাছে মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তারপরেও আপনি জানতে পারতেন না। আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ছড়িয়ে পড়তেছে, এই যে অসহায় মানুষগুলোর চিত্রগুলো, অনেকেই মানবিক কাজগুলো করতেছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমাদের ভিডিও করার কারণে। নইলে আপনারা বুঝতে পারতেন না যে আমাদের দেশের কোন মানুষটা কি অবস্থায় আছে, কার কি সমস্যা, কখনোই বুঝতে পারতেন না। এই জন্য বলবো যে এই সব কথা না বলে যার যার জায়গা থেকে, যার যার এলাকা থেকে একটু হলেও মানবিক কাজ করেন। আচ্ছা, আপনি চলে যান, দেরি করেন না, ঠিক আছে? আমি কত দেবো? 1200 টাকা দিয়ে দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, ধরেন, দেখেন আমার ক্লিয়ার, বুঝতে পারছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কথায় কেউ কষ্ট নেবেন না। আমরা চেষ্টা করি এই মানুষগুলোর কিছু চিত্র তুলে ধরার, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।